বিনা, পলি, রিমা তিন বোন। তিন বোনই বাবা মাকে হারিয়েছে বেশ কয়েক বছর হলো। বাবা মা মারা যাওয়ার পর তিন বোনের মাঝে চরম বিবাদ শুরু হয়েছে। তিন বোনের সব সময় ঝগড়া হতো। তার জন্য তারা তিন বোন একই বাড়িতে আলাদা আলাদা সংসার পেতেছে। তবুও তাদের তিন বোনের মধ্যে বিবাদের শেষ নেই। আরে আরে আরে, আমার ঘরের দরজার সামনে এই ময়লাগুলো কে ফেলে গেল? নিশ্চয়ই এগুলো ওদের দু বোনের মধ্যে কারো কাজ হবে। বলি, ঘাটের মরাদের কি সকাল সকাল কোনো কাজ নেই আমার ঘরের দরজার সামনে ময়লা ফেলা ছাড়া? তাদের ঘরে যদি এতই ময়লা হয়ে থাকে তাহলে নর্দমায় গিয়ে ফেলে আসতে পারে না? সকাল সকাল আমার ঘরের দরজার সামনে বা কেন ফেলতে হবে? এসব কথা বলে কলি চিৎকার শুরু করে। আর কলির এমন চিৎকার শুনে তার বাকি দু বোনও সেখানে চলে আসে। তাদের তিন বোনের এমন ঝগড়া শুনে সেখানে একটা পরী চলে আসে। থামো তো, তোমরা থামো। তোমাদের এমন ঝগড়া দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। সেই পরিরাজ্য থেকে আমাকে নেমে আসতেই হলো। আচ্ছা, তোমরা সব সময় কেন এত ঝগড়া করো? তোমাদের কি কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, সারা দিন মিলে তিন বোন শুধু ঝগড়া করতেই থাকো। এবার তোমাদের তিন বোনকে আমি ব্যস্ত রাখার ব্যবস্থা করছি। এই কথা বলে পরিমাতা জাদু করে তিনটি চারা গাছ নিয়ে আসে আর তিন কন্যাকে সেই তিনটি চারা গাছ দেয়। এই হচ্ছে তোমাদের ব্যস্ত থাকার উপায়। এই তিনটি চারা গাছ তোমরা তিন বোন তোমাদের ঘরের সামনে লাগাবে। আর তিন বোনই তোমাদের গাছগুলোকে খুব ভালো করে যত্ন করবে। এতে করে এই গাছে যখন ফলন হবে তখন তোমাদের ভাগ্য খুলে যাবে। কারণ তোমাদের তিন কন্যার তিন গাছ কোনো সাধারণ গাছ হবে না, জাদুই গুণ সম্পন্ন গাছ হবে। তাই বলছি, ঝগড়াঝাটি ছেড়ে এবার চারা গাছের যত্ন নেওয়া শুরু করো। এসব কথা বলে পরিমাতা চলে যায় আর তারা তিন বোন পরিমাতার এমন কথা শুনে তিনজনের ঘরের সামনে সে তিন চারা গাছ লাগায়। এরপর তিন বোন মিলে তাদের গাছের পরিচর্যা করতে থাকে। আরে বাহ, আমার গাছটা তো দেখছি বেশ বড় হয়েছে। মনে হচ্ছে আমার এই গাছটা মরিচ গাছ। খালি একবার আমার গাছে মরিচ ধরুক, তারপর আমি নিশ্চয়ই অনেক বড় লোক হব। আমি আবার গরিব থাকবো নাকি? আমার গাছে শুধু বেগুন ধরুক, তখন আমিও ধনী হব। আমি আর গরিব থাকবো না, বরং আমার গাছের বেগুন আমাকে এতই বেগুন দিবে যে আমি সবার থেকে অনেক ধনী হয়ে যাব। আমি ছোট বলে কেউ যেন আমাকে আবার দুর্বল মনে না করে। আমার টমেটো গাছে শুধু একবার ফলন ধরুক, তারপর লোকে দেখবে আমি নিজের কত উন্নতি করি। কারণ আমার টমেটো গাছও একটা জাদুর গাছ, এ কথা যেন কেউ ভুলে না যায়। এভাবে তিন বোন তিন বোনকে কথা শুনিয়ে নিজেদের মতো করে গাছের পরিচর্যা করতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর বিনার মরিচ গাছে মরিচ, কলির বেগুন গাছে বেগুন, আর রিমার টমেটো গাছে টমেটো ধরে। সে কি কাণ্ড! পরিমাতা তো বলেছিল এটা নাকি জাদুই মরিচ গাছ, কিন্তু এই মরিচ গাছে তো স্বাভাবিক মরিচই ধরেছে। তবে আমার উন্নতি কি করে হবে? সে যাই হোক, আমি না হয় এই মরিচগুলো রান্নার কাজেই লাগাবো। আর বিনার গাছের মতো কলি ও রিমার গাছেও স্বাভাবিক বেগুন ও স্বাভাবিক টমেটো ধরে। এতে তারা দু বোন বেশ হতবাক হয়, কিন্তু তারাও রান্নার কাজে লাগাবে বলে টমেটো আর বেগুন তুলে নেয়। এরপর তারা ঘরে গিয়ে নিজেদের সবজি কাটতে শুরু করে। এ কি, এ আমি কি দেখছি? টমেটোর ভেতর সোনার মুদ্রা! এবার তো দেখছি পরিমাতার কথাই ঠিক, এগুলো তো দেখছি জাদুই গাছ। এইদিকে তো আমি সোনার মুদ্রা পেয়ে গেলাম, না জানি দিদিরা আবার হিরে জহরত পেলো কিনা। এসব কথা বলে রিমা টমেটো থেকে সোনার মুদ্রা তুলে নেয়। এদিকে কলিও বেগুন কাটে আর সেও সোনার মুদ্রা পায়। যাক, এবার মনে হয় আমার ভাগ্যের দুয়ার খুলে গেল। বেগুনের ভেতর সোনার মুদ্রা! যাক বাবা যাক, জাদুই গাছ তার জাদুর পরিচয় দিল। কিন্তু ওরা দুবোন কি পেল? কলিও দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। ঠিক তেমনি বিনাও মরিচ কাটে আর বিনার মরিচ থেকেও একই রকম সোনার মুদ্রা বের হয়। সেও সোনার মুদ্রা পেয়ে সন্তুষ্ট হতে পারে না। কলি ও রিমার মতো বিনাও ভাবতে থাকে তার বাকি দু বোন ঠিক কি পেল। এভাবে রোজ রোজ তারা তিন বোন তাদের তিনজনের কাছ থেকে সোনার মুদ্রা পেত আর তারা সেই সোনার মুদ্রা দিয়ে নিজেদের অনেক উন্নতি করতে থাকে। কিন্তু নিজেদের উন্নতিতে বিনা, কলি, রিমা কেউই সন্তুষ্ট ছিল না।
এটা কি করে সম্ভব? দিদি কি এমন পাচ্ছে সবজি থেকে যে এত উন্নতি করছে? কি সুন্দর বাড়ি বানিয়েছে, অথচ আমার বাড়িটা দিদির বাড়ির মতো মোটেও সুন্দর নয়। না, আমার দ্বারা কিচ্ছুই সম্ভব না। আমি যে সোনার মুদ্রা পেয়েছি তা দিয়ে তো আমি সোনার গয়না বানালাম, অথচ দিদিরা কি সুন্দর বাড়ি বানালো। না, ওরা মনে হয় আমার থেকেও আরো দামি কিছু পাচ্ছে। কিন্তু এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। ওরা তো আমার থেকে আরো বেশি ধনী হয়ে যাচ্ছে। ওদের ধনী হওয়ার উপায় ওই গাছটাই কেটে ফেলবো। এসব কথা বলে রিমা রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর রাত গভীর হতে টমেটো গাছটা কেটে দিয়ে ঘরে চলে আসে। পরের দিন রিমা তার টমেটো গাছটা দেখে ভীষণ রেগে যায়। হায় হায় রে, আমার এই টমেটো গাছটা কে কেটেছে? নিশ্চয় নিশ্চয় এটা ওই দুই বোনেরই কাজ। কিন্তু যে আমার গাছ কেটেছে আমিও তার গাছ আর আস্ত রাখবো না। এ কথা বলে কলি রেগে গিয়ে একটা দা নিয়ে আসে। এরপর রিমা ও বিনার গাছ দুটো কেটে ফেলে। শয়তান মেয়ে, তুই আমার জাদুই গাছ কেন কাটলি? হ্যাঁ, আমি আমি তোর কি ক্ষতি করেছি? ও, বুঝতে পেরেছি, আমার উন্নতি বোধ হয় তোর সহ্য হচ্ছে না। কে কার উন্নতি সহ্য করতে পারুক আর না পারুক তাতে আমার কি যায় আসে? কিন্তু আমার গাছটা কে ক্ষতি করেছিল? হ্যাঁ, এসব কথা বলে তারা তিন কন্যা পুনরায় ঝগড়া শুরু করে দেয়। আর তখনই সেখানে পরিমাতা প্রকট হয়। থামো তোমরা, তোমরা তিনজন এভাবে আর মারামারি করো না। সত্যি তোমরা তিন কন্যাই অনেক লোভী আর অনেক হিংসুটে। তাই তোমরা তিনজনই তোমাদের তিনজনের জাদুর গাছ হারিয়েছো। আমার দেওয়া মূল্যবান উপহার তোমরা রাখতে পারোনি। তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, জাদুই গাছ দ্বারা তোমরা যে উন্নতি করেছো তা সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে। আর তোমরাও দারিদ্রতার সাথে জীবন কাটাবে। এসব কথা বলে পরিমাতা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তিন কন্যার সব উন্নতি একেবারেই ধূলিসাৎ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের গল্প দুই আম ঘর। আরে, ওখানে আবার এটাকে অর্ধেক মানুষ অর্ধেক মাছ। মনে তো হচ্ছে কোনো একটা জলপরি, কিন্তু ওই জলপরির কি হয়েছে? যাই যাই, গিয়ে দেখি তো জলপরির কি হয়েছে। একে একে জলপরির কি হয়েছে? জলপরির শ্বাস প্রশ্বাস তো কিছুই বোঝা যাচ্ছে না। মনে তো হচ্ছে জলপরির জলের প্রয়োজন। ডাঙায় পড়ে আছে বলে হয়তো ওর কষ্ট হচ্ছে। না না, আমি এক কাজ করি, আগে আমি জলপরীকে জলে নামানোর ব্যবস্থা করি। উফ বাবা, জোর বাচ্চা বাঁচলাম। কাল রাতে নদীতে যা ঘূর্ণিপাক হয়েছিল না, আর সেই ঘূর্ণিপাকে তো আমি নদী থেকে ছিটকে ডাঙায় পড়ে যাই আর বেশ আহত হয়ে যাই। জলে নামার শক্তিও ছিল না আমার। আর জলের অভাবে শ্বাস নিতে না পারে যে আমি অজ্ঞান হয়েছিলাম। শান্ত হও জলপরি, আমি তোমাকে জলে নিয়ে এসেছি। তোমার যে আর কোনো ভয় নেই, তবে এখন থেকে তুমি সাবধানে থেকো, কেমন? কি কি বললে তুমি? তুমি আমাকে বাঁচিয়েছো। আমি তোমার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো বন্ধু। তুমি যখন আমার এত বড় উপকার করেছো, তখন আমি তোমার বন্ধু হতে চাই। এমন উপকারী বন্ধু থাকা যে খুবই ভাগ্যের ব্যাপার। ই মা, তাই বুঝি? তবে তোমার সাথে বন্ধুত্ব করতে আমার কোনো আপত্তি নেই গো। তবে আজ থেকে আমরা দুজন বন্ধু, আর এই নদীর পাড়ে আজ থেকে আমাদের দেখা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে, এবার তবে আমি আসি বন্ধু, কেমন? আরে আরে, এই তো দেখছি মেঘ না চাইতেই জল। চেয়েছিলাম নাগিন, আর তার সাথে কিনা জলপরীও পেয়ে গেলাম। এবার এই নাগিন আর জলপরীকে আমি কৌশলে বন্দি করব, আর আমার স্বার্থ সিদ্ধি করব। জলপুরি, ও জলপুরি, তুমি কোথায় বন্ধু? আমি যে তোমার সাথে দেখা করতে এসেছি। বন্ধু, ও বন্ধু, কোথায় কোথায় তুমি? তুমি কি আমার চিৎকার শুনতে পাচ্ছ? আরে আরে বন্ধু, তুমি? কত দিন হয়ে গেল, আমাদের দেখা হয় না। আজ তুমি এসে খুব ভালো করেছো। বসো বসো বন্ধু, আমরা দুজন গল্প করি।
গল্প তো করবই বন্ধু, তবে আমি তোমার সাথে নদীর তলদেশে যেতে চাই। জলের নিচে তোমরা কি করে থাকো সেটা আমার বড্ড জানতে ইচ্ছে করে জানো। তুমি আমাকে নিয়ে যাবে গো নদীর তলদেশে? কেন নিয়ে যাব না গো? তুমি চাইলে আমি তোমাকে এক্ষুনি নদীর তলদেশে নিয়ে যাব। আমরা জলের তলদেশে ঘুরতে ঘুরতে গল্প করব। নাগিন, এই হলো আমাদের জল রাজ্য। এখানে আমরা সবাই অনেক আনন্দ ও উল্লাস করেই থাকি। আর এই জল রাজ্যের দেখভাল আমিই করি। চলো বন্ধু চলো, এবার তবে আমি তোমাকে আমার কক্ষে নিয়ে যাই। ও মা, জলের নিচে তোমার তো কত সুন্দর একটা কক্ষ আছে। কত সাজানো গোছানো কক্ষ তোমার, দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। আর তাছাড়া তোমাদের জলরাজ্য দেখতে ভীষণ সুন্দর। এখানে এসে আমার খুব ভালো লাগলো বন্ধু। তাই বুঝি? তবে তোমাকে জলরাজ্যে আনতে পেরে আমারও যে খুব ভালো লেগেছে। তোমায় অনেক ধন্যবাদ গো আমাকে এখানে নিয়ে আসার জন্য। অনেক তো ঘোরাঘুরি হলো, আর অনেক গল্পও হলো। এবার চলো চলো আমরা ডাঙায় যাই। আমাকে যে এবার নাগরাজ্যে ফিরতে হবে বন্ধু। একে একে আমাকে এভাবে জালে বন্দি করলি কেন? আর আর এই জালে বন্দি হওয়ার পর আমার জাদু শক্তি কাজ করছে না কেন? আর তাছাড়া আমি এখান থেকে বের হতে পারছি না কেন? একই প্রশ্ন তো আমারও। এই এই তুমি কেন আমাদের এভাবে বন্দি করেছো? হ্যাঁ, আর কেনই বা আমাদের জাদু শক্তি কাজ করছে না? এটা হচ্ছে মন্ত্রপুত জাল, বুঝেছিস? এই জালে বন্দি হওয়ার পর তোদের সব শক্তি আমার নিয়ন্ত্রণে চলে এসেছে। এবার থেকে আমি যা বলবো তোদের সেই অনুযায়ী কাজ করতে হবে। আর আজ থেকে তোদের দুজনকেই আমার সাথেই থাকতে হবে। এসব কথা বলে তান্ত্রিক জলপরি আর নাগিনকে তার আস্তানায় নিয়ে যায়। আর জাদু বলে জলপরি আর নাগিনকে তার দুই আম ঘরে বন্দি করে রাখে। এসব তুমি কেন করছো? হ্যাঁ, কি উদ্দেশ্য তোমার? কেন তুমি আমাদের দুজনকে দুই আম ঘরে বন্দি করে রাখলে বলো? তোদের দুজনকে আমি আগামী পূর্ণিমা রাতে বলি দেব। আর তোদের মন শয়তানকে উৎসর্গ করে আমি শয়তানের নিকট থেকে মহাশক্তি অর্জন করে নেব। আর তাই তো তোদের এভাবে আমঘরে বন্দি করে রেখেছি। আমার দুই আমঘর এতটাই শক্তিশালী যে এখান থেকে মুক্ত হওয়ার তোদের দুজনেরই আর কোনো উপায় নেই। আর সুখ পাখি, তুই এই নাগিন আর জলপরীকে পাহারা দিবি, কেমন? আচ্ছা কর্তা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কাজ করব। আমি এই নাগিন আর জলপরীর ওপর কড়া নজর রাখবো। ও সুখ পাখি, পাহারা দিচ্ছ ভালো কথা, কিন্তু চলো না আমরা দুজন গল্প করি। আজ রাত অব্দি তো আমার কাছে সময় আছে। তা বলছি, তুমি কত সুন্দর পাখি। এত সুন্দর পাখি হয়েও কিনা তুমি এই বজ্জাত তান্ত্রিকের সাথে থাকো? ইচ্ছে করে তো আর থাকি না, আমাকেও তোমাদের মতো ওই তান্ত্রিক জিম্মি করে রেখেছে। আসলে আমিও জাদু শক্তি প্রাপ্ত ছিলাম, আর ওই তান্ত্রিক জাদু বলে আমার শক্তির উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাই তো আমাকেও ওই তান্ত্রিকের হুকুম মেনে চলতে হয়। ও, এই ব্যাপার। তবে তো তান্ত্রিক তোমার সাথেও ভারী অন্যায় করেছে। আচ্ছা, আমরা তিনজন চাইলে তো ওই তান্ত্রিককে হত্যা করতে পারি বলো, আর আমাদের শক্তিও ফিরে পেতে পারি। তবে এতে যে তোমার সাহায্য আমাদের খুবই দরকার। সুখ পাখি, তুমি যদি আমাদের সাহায্য করো তবে আমরা ওই তান্ত্রিককে হত্যা করতে পারবো। তুমি সত্যি বলছো গো জলপরি? তোমরা ওই তান্ত্রিককে হত্যা করে আমার শক্তি ফিরিয়ে দেবে? তবে আমাকে কি করতে হবে বলো? আমিও তোমাদের সাথে হাত মেলাতে রাজি গো। তেমন কিছু না গো, তুমি শুধু আমাদের দুজনকে দুই আমঘর থেকে মুক্ত করে দাও। তারপর আমরা ওই তান্ত্রিককে মজা দেখাবো। তোমরা এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের মুক্ত করে দিচ্ছি গো। নয়তো আবার ওই তান্ত্রিক চলে আসবে। শয়তান সুখ পাখি, তুই এটা কি করিটা কি? হ্যাঁ, আমি তোকে বলেছিলাম ওদের দুজনকে পাহারা দিতে, আর তুই কিনা ওদের দুটোকেই মুক্ত করে দিলি। তুই কি রক্ষক নাকি ভক্ষক বলতো?
ও ভক্ষক নয় দুষ্টতান্ত্রিক, ও খুবই ভালো পাখি। বরং তুই দুষ্টু, তুই তো ওর শক্তি কেড়ে নিয়ে ওকে দিয়ে এমন জিম্মি খাটাচ্ছিস। তবে আজ তোর কোনো রক্ষা নেই। তুই এতদিন ধরে যা পাপ করেছিস তার শাস্তি যে আজ তোকে পেতেই হবে। এভাবেই তান্ত্রিকের মৃত্যু হয়। এরপর নাগিন, জলপরি আর সুখ পাখি তিনজন মিলে খুব ভালো বন্ধু হয়ে যায়। আর তারা তিনজন মিলেমিশে বেশ সুখে শান্তিতেই তাদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে এমন নিত্য নতুন গল্প আমরা তোমাদের কাছে রোজ রোজ পৌঁছে দিতে পারি। দেখা হবে পরের কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।